গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেক দিন পর একটা ব্লগ শ্যুট করছি। অনেক দিন করব করে করাও হয়নি। যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো মেয়ের আইএফই এক্সাম শুরু হয়ে গেছে। তো এখন যা পৌঁছে দিতে এখন বাজে 6টা, সকাল 6টা। আর আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি, আর মেয়েকে টোস্ট, একটু চা, আর খেতে খেতে যখন রেডি হয়ে যাবে তখন একটু দুধ খাইয়ে পাঠিয়ে দেবো। আর টিফিনের মধ্যে হালকা কিছু খাবারও দেওয়া হয়ে যাচ্ছে। এগুলোকে বলে ক্রিম রোল। তো এগুলো হালকা টিফিন, হালকা জল। তো ঠান্ডাও পড়েছে, তো সকালে ওঠার নামে এখন কান্নাই পাবে। আর সকালবেলাতে স্কুল, তো চলো রেডি হয়ে নি, ওকে দিয়ে আসি। তো সকাল সকাল আজ স্কুল চললো। এক্সাম বলতে আজকে ফার্স্ট আইএফই জমা আছে। তো এই ভোরবেলা স্কুল যাওয়া মানে উঠে আর বলো না, দিনে স্কুল থাকা মানে একটা অন্যরকম ব্যাপার, আর ভোরবেলা স্কুল থাকা মানে একটা অন্যরকম ব্যাপার। তো চলো স্কুল যাই। তো কাজকর্ম করে নিয়েছি। কাজকর্ম করে নেওয়ার পর ভাবলাম কি করি। তো অনেক দিন তোমাদের সঙ্গে কথা বলিনি, একটা ভিডিও বানাইনি। তো ভাবলাম কিছু ভিডিও বানিয়ে রাখি, কারণ এখন রোজ ভিডিও বানাতে ইচ্ছে করে না, ভালো লাগে না এখন আর। যাই হোক, আর টিফিনটা একটু দেরিতেই করব, মেয়ে আসুক তারপরে। কাজকর্ম সব করে নিয়েছি, আর একা সংসারে তো সব কিছুই করতে হয়। আজকে একটু কাজের প্রেশারটা কম আছে, কারণ একটু নিমন্ত্রণ আছে, ওর জন্যই। তো সকাল সকাল আজকে ওটস করে নিয়েছি। এটা ঝাল ওটস, আরও 2 প্যাকেট এনে রেখে দিতে হবে। ওটসটা খেতে বেশ ভালোই লাগছে দুধের থেকে, খাওয়ার থেকে। আর নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ। আর তো বললাম দুপুরে রান্নাবান্না নেই, রাতেও রান্নাবান্না নেই। তো চলো খেয়ে নিই। তো স্নান টান করে নিয়েছি। করে নেওয়ার পর হালকা এখন সাজে যাব হচ্ছে ওপরে। আমি যেখানে থাকি ওপরে দিদিভাইয়ের মেয়ের জন্মদিন। তো এখন দুপুরে খাওয়া দাওয়া হালকা ফুলকাই হবে, দুপুর থেকে রাত অবধি নেমন্তন্ন। তো যাবো। আর গিফটও নিয়ে নিয়েছি। তো গিফটটা এই যে ভরে নিয়েছি, একটা আছে নাইটি আর একটা আছে ফটো ফ্রেম। বিরিয়ানি, চিকেন চাপ, মিষ্টি, দই। ছেলেমেয়েদের এক্সাম শুরু হয়ে গেছে। সকল ছেলেমেয়েদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, বেস্ট অফ লাক, কারণ খুব ভালোভাবে এক্সাম দিও। তো আমার মেয়েরও প্রিপারেশান চলছে। বোর্ড নিয়ে এসে দিলাম, আমার মেয়ে সব কিছুই ভেঙে ফেলে। তার নতুন বোর্ড, পেন, জ্যামিতি বক্স, আর এটা হচ্ছে ওর মেসমশাই দিয়েছিল। এগুলো সব এখন রেডি করা হবে। তো সকল মাদেরও অল দ্য বেস্ট, কারণ টেনশনে তাদেরও ঘুম আসবে না, তাদেরও পরীক্ষা, কারণ ছেলেমেয়ের পরীক্ষা মানে তাদেরও পরীক্ষা। তো সকলকে অনেক ভালোবাসা, সবাই মন দিয়ে পড়াশোনা করে এক্সামটা দাও, ভালো রেজাল্ট হোক।